মর্নিং। আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 8:30। আর আমার বারান্দাটা পুরো ধুয়ে দিয়েছি, গাছেদেরও জল দেওয়া হয়ে গেছে। কালকে মারাত্মক ঝড় হয়েছে এখানে, ঠিক আছে? মানে রাতে মোটামুটি আমাদের ঘুম ভেঙে গেছে, এত আওয়াজ হচ্ছে ধুমধুম করে। মানে আমার যে বাইরে এই যে দরজাটা আছে না, এটার বাইরে আর একটা দরজা আছে লোহার, তো সেটা হচ্ছে ছিটকানি নেই ওটা, ঠিক আছে? তো বন্ধ তুমি করতে পারবে না, মানে লক করতে পারবে না, ওটা খোলাই থাকে আর কি। তো ওটা কি হচ্ছে, হাওয়ায় ধুমধুম করে বাড়ি খাচ্ছে। তো আওয়াজে আমরা উঠে গেছি, উঠে দেখছি বাইরে গিয়ে দেখছি প্রবল ঝড়, পুরো ধুলো উড়ছে। বৃষ্টি তো নেই, ফলে মানে শুধু হাওয়া দিচ্ছে আর প্রচুর ধুলো উঠছে। তো সঙ্গে সঙ্গে আমরা উঠে গিয়ে আমাদের যে স্ট্যান্ডটা থাকে বাইরে, এই যে এই স্ট্যান্ডটা জামা কাপড় মেলার, তো ওটা আমরা কি করলাম, শুইয়ে দিলাম যাতে পড়ে না যায় উল্টে ওইদিকে, তাহলে আবার সকালে গিয়ে তুলে আনতে হবে, অনেক ঝামেলা। তো আমি শুইয়ে দিয়েছিলাম ওটাকে এখানে, যাতে পড়ে টড়ে না যায় আর কি। এত হাওয়া দিচ্ছে, মানে ভয় লাগছে আমাদের রীতিমতো, যে এত আওয়াজ হচ্ছে, কোথা থেকে কি ভেঙে পড়ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, রাত হয়ে গেছে। তো ওই কারণে আজকে সকালে উঠে সবার প্রথমে আগে আমি বারান্দাটা ধুয়ে দিয়েছি। এত ধুলো, এত ধুলো, মানে পা দেওয়ার মতন নয়। বারান্দা ধুয়ে দিলাম পুরো, এই দিকটা পুরোটা ধুয়ে দিয়েছি, ওই দিকের যে বারান্দাটা আছে ওটাও ধুয়ে দিয়েছি, আর গাছেদেরকেও জল দিয়ে দিয়েছি, কারণ ধুলো টুলো লেগেছে, পাতা টাতাগুলো আমার ভালো লাগে না, তো আমি সেই কারণে ধুয়ে দিলাম। আর যেটা করলাম, জামা কাপড়ের যে এটা আছে, যেখানে জামা কাপড় মেলি, স্ট্যান্ডটা, ওটাও মুছে দিলাম, ওখানে একটু ধুলো ধুলো মতন ছিল। আর এখন যেটা করব, জামা কাপড় গোছাবো, বিছানা গোছাবো, তার আগে যেটা করব, ব্রাশ করে নেবো ঝপ করে। ব্রাশটা করে আসি, এসে তারপরে বিছানা গুছিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টে যাব, ব্রেকফাস্ট বানাবো। কালকে আম আর কমলা লেবু কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে তোমার ডাব নিয়ে এসেছি। তো আজকে সকালে মোটামুটি হয়ে যাবে, ওটা দিয়ে কাজ চালিয়ে নেব। আর কালকে মাছ নিয়ে এসেছি, কালকে পেয়েছি হচ্ছে ছোটো ছোটো রুই মাছ, তো সেটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে একটু বেরোতেও হবে আজকে, তো তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করি, করে তারপরে বেরোবো। কালু চিৎকার করছে বাইরে, তো বাইরেটা একটু দেখাই তোমাদেরকে। এই যে পুরো বারান্দা ধুয়ে দিলাম। এই যে এখানে মাঝে মধ্যে একটু সামান্য পাখিদের আওয়াজ শুনতে পাওয়া যায়। কত তরমুজ এখানে, বাপরে, এক গাড়ি পুরো তরমুজ। বিক্রি করবে কিনা কে জানে, তাহলে যাবো নিচে আনতে। মনে হয় লোড হয়েছে গাড়িটা, কোথাও যাবে গাড়িটা। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সকালের এই অবস্থা, সবাই আস্তে আস্তে এবার অফিসের দিকে যাবে। এই যে গুড মর্নিং আন্টি। हाँ हाँ, এই সাইডটাও ধুয়ে দিয়েছি, এই যে। हाँ, बहुत जल्दी जल्दी धो दिया आपने। अच्छा, কাল कितनी वो चल रही थी हवा। এদিকে বিছানার অবস্থা হচ্ছে এই, আর এগুলোকে গোছাতে হবে। আর কালকে জামা কাপড়গুলো আমি আজকে কাচতে দিয়ে দিয়েছি, একটু পরে এগুলো মেলে দেব। তো আন্টি আমাকে জিজ্ঞেস করছে যে গাছের ভিডিও নিচ্ছ, যে কত বড় হচ্ছে আস্তে আস্তে। তো আমি বললাম হ্যাঁ, আমি প্রত্যেক দিনই নিই, ভাল লাগে। মানে ওদেরকে আস্তে আস্তে বড় হতে দেখতে গেলে একটা আলাদাই মজা লাগে, আমার তো খুব ভালো লাগে। মানে প্রত্যেক দিন জল দিচ্ছি,
প্রত্যেকদিন দেখা হচ্ছে ওদের সাথে, তো একটা আলাদাই মজা লাগে। মানে যাদের বাড়িতে গাছ আছে, চর্চা করে যারা, তো তারা জানে একটা আলাদা ইমোশন কাজ করে ভাই গাছের সাথে। আমার তো করে, মানে গাছে একটা ফুল আসলে আমার তো মানে বিশাল মজা লাগে। তো সারাদিন খালি বারবার ঘুরি ফিরি আর দেখি ফুলটাকে, যে ভাও ফুল এসছে ফুল এসছে। হ্যাঁ, তারপরে আমার বাড়িতে যেমন আমার আগে যদি তোমরা ভিডিও দেখো বা ছবি দেখো, আমার পোস্ট দেখো, তো দেখতে পাবে যে আমার বাড়িতে আমার দিদা টমেটো গাছ, লঙ্কা গাছ, আমার বাড়িতে শশা গাছ ছিল, কুমড়ো গাছ ছিল, চাল কুমড়ো ছিল, হ্যাঁ পেঁপে গাছ ছিল। তো এরকম বিভিন্ন রকমের গাছ দিদা বাড়িতে বসাতো এবং ফল হতো। খুব ভালো লাগতো, মানে বাড়ির জিনিস তো একটা আলাদাই মজা আর কি। তো এই হচ্ছে বিষয়। তো চলো আজকে দিনটা তাহলে এখান থেকে শুরু করা যাক। ব্রাশ করে নিই, চলো। ও ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আজকে। তো কি খাবে? তোমাকে বলছে খেজুর দিয়ে দাও, দুটো খেজুর খাই আপাতত। খেজুর খেয়ে জল খেয়ে নিয়েছে। আর ব্রেকফাস্টে কী খাবে বলছে, বাটার আছে আর ব্রেড আছে, তো আমাকে দিয়ে দাও ওটাই ওটাই। এই টাওয়ালটা রাখতে আমি কালকে ভুলে গেছি, কি অবস্থা। আমি যেটা করি, এই টাওয়ালগুলো হচ্ছে দুদিন বাদে বাদে বা একদিন বাদে বাদে ধুই। তো কালকে ধুয়েছি আর এটা রাখতে ভুলে গেছি। তো চলো, ব্রাশ হয়ে গেছে, এবার একটু অ্যালোভেরা জেল দেবো, দিয়ে চুলটা বেঁধে নেবো, ব্যাস। এই সপ্তাহে মানে আমি তো রবিবার করে করে ডাস্টিং করি, রবিবার বা শনিবার যে কোনো দিন আমার সুবিধা হয় আর কি। তো এই সপ্তাহে যেটা হয়েছে, ডাস্টিং করা হয়নি, ফলত পুরো একদম ধুলো। এই যে বিছানাটা, এইগুলো পুরো এত ধুলো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আমি তোমাদেরকে বলি না যে দূর থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু এটা যাতে যারা থাকে তারাই জানে কত ধুলো জমে ডাস্টিং না করলে। আসলে রবিবার দিন আমার শরীরটা খুব খারাপ ছিল আর কি, প্রচণ্ড প্রেশার লো হয়ে গেছিলো আর মাথা ঘুরছিল। তো আমি কোনো রকমে রান্নাটা করে, মাছের ঝোল ভাতই করেছিলাম, তো কোনো রকমের রান্নাটা করে আমি শুয়ে গেছিলাম। তো আমাকে বললো যে এই সপ্তাহে করার দরকার নেই, পরের সপ্তাহে করে দিও, হয়ে যাবে। তো করা হয়নি। কি অবস্থা, মানে দেখার মতন নয়। তবুও আমি দেখাবো। কেন দেখাবো না? সবসময় ক্লিনটা কেন দেখাবো? হ্যাঁ, কতটা মানে হয়, ধুলো জমে সেটাও তো দেখানো দরকার, নাহলে কি করে জানবে? শুধুই আমি বলি ডাস্টিং করি, আসলে দূর থেকে এগুলো বোঝা যায় না। আমি যখন নিজে ভিডিও দেখি আমার নিজের, তো তখন আমি দেখি মানে দূর থেকে মানে কি পরিষ্কার বাপরে। কিন্তু যখন আমি নিচে কাছ থেকে দেখি ওটাকে, তখন কি ধুলো দেখতে পাই। এটাই হয় রিয়েলিটি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সেটা। চুলটা ছেড়ে ও ফ্লিপকার্ট থেকে ওর ফোন অর্ডার করেছে, এবার ফোনটা এখনও শিফট হয়নি, তো ওটা নিয়ে চিন্তায় পড়ে গেছে পুরো, কি হবে কারণ প্রচুর স্ক্যাম হয় না এখনকার দিনে। ও অর্ডার দিয়েছে হচ্ছে গুগল পিক্সেল 10টা, তো দেখা যাক। আমি তো খুব এক্সাইটেড ছিল, সরি গলায় ব্যাং ঢুকে গেছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কেমন আসবে ফোনটা। তো চলো দেখাই ধুলো, দেখো ধুলো কাকে বলে।
বাপরে, এই যে ইউ সব ধুলো, এগুলো দূর থেকে কি বোঝা যায়? বোঝা যায় না। এই যে পুরোটা একদম, এইগুলো কি অবস্থা। আমি আশা করছি যে এই সপ্তাহের রবিবার, মানে আজকে যেহেতু শুক্রবার হয়ে গেল, কালকে বা পরশু দিন এটা ক্লিন করতেই হবে, মানে নেওয়া যাচ্ছে না একদমই। তো চলো ব্রেকফাস্ট করব। ও, বিছানাটা গুছিয়ে নিই। ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট, এই যে ম্যাঙ্গো আর ডিম পোচ। পড়ে যাস না ভাই। ফটফট করে কেন এটা? ব্রেকফাস্ট, এই ডিম পোচটা করা আমি কখন শিখেছি বলো তো? যখন আমি কলেজ থেকে ফিরতাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না, ওই জন্য টেস্টিও হয় খেতে। সেলুন খুলে গেছে, এই যে চুল কাটবো। রেডি? চুল কাটার জন্য তো মন খারাপ নাকি? একটু চার্জে দেবো, চার্জ হোক কিছুক্ষণ। বাজে হচ্ছে 10টা, আর আমি ওর ক্লিন শেভ করে দিলাম আজকে, আর চুলটা একটু হালকা ছেটে দিলাম। আর ও এখন স্নানে চলে গেছে, এখন স্নানটা সেরে নাও, বাইরে এসো, তারপরে নখ কেটে দেবো। আজকে আমিও নখ কাটবো, এই যে ওর নখ বড় বড় হয়ে গেছে। নখ বড় হলে না আমার অস্বস্তি লাগে। সব ধুতে দেবো, এই জামা কাপড়ে পুরো চুল ভর্তি। আর দিদি এখনো আসেনি, দিদি আসলে বলবো একটু ভালো করে মুছে নিতে। আর আমি আপাতত এগুলো ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে ডাস্টবিনের প্লাস্টিকে ফেলে দেবো, হয়ে যাবে। এটা চার্জ থেকে খুলে দিই। এই যে ডাব, এই যে ডাবগুলো কালকে নিয়ে এসেছি, 70 টাকা করে নিয়েছে। এগুলো শীতকালে 20 টাকা করে বিক্রি হয়, আর এখন এগুলো 70 টাকা 80 টাকা করে বিক্রি করছে। জল সেই তোমার 20 টাকার ডাবের মতোই, বলো কি অবস্থা। হ্যাঁ, এগুলো এখন যেহেতু গরম, ডিমান্ড বেড়ে গেছে না, সাপ্লাই কম হচ্ছে, ওই জন্য দাম বাড়িয়ে দিয়েছে। महाराज जी ऐसे हजारों लाखों बच्चे महाराज जी इसी गर्त में जा रहे हैं, बचपन से ही स्कूल शिक्षा स्तर से ही, फिर कॉलेज में, फिर अब इसमें देखो, संत महात्माओं के प्रति पहले तो अश्रद्धा प्रकट कर दी गई है समाज में। कुछ फिल्में सीरियस बना दी गई। অনেকদিন এই বারান্দাটা দেখানো হয় না, এই যে এখানে নয়নতারা ফুলের একটা গাছ হয়েছে, একটা দুটো। আর এই ডালটা ছেটে দিয়েছিলাম, আবার সুন্দর কচি পাতা এসছে। আর কারি পাতাতেও খুব সুন্দর সুন্দর কচি কচি পাতা এসছে। এটা পুরো ডালটা ছেটে দিয়েছিলাম আমি। আর এই যে এটা হচ্ছে তোমার বেল ফুল, এটাও ছেটে দিয়েছিলাম। ये सत्संग ही लाया है इसे कि मुझे सत्संग बचा सके। বাজে হচ্ছে 12:30 নয়, 11:45। আর এদিকে আমার রান্না বসে গেছে, দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে, এই যে। আর কি রান্না করছে একবার দেখাই। এখানে হচ্ছে মশলা কষছে, এটা হচ্ছে ডালে দেবো এই মশলাটা। এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু মশলা ছিল, সেটা দিয়ে দিয়েছি, যেটা আমি বাড়িতে বানাই। তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো, আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো একটু হালকা জাস্ট শুকনো কড়াইতে একটু
একদম লো ফ্লেমে একটু আর কি নাড়াচাড়া করে তারপর ওটা যখন মিক্সিতে পেস্ট করি মশলাটা, টমেটো, পেঁয়াজ, রসুন ওর সাথেই দিয়ে দিই, দিয়ে ওটা পেস্ট করে নিই। দেন এটা এভাবে এভাবে হচ্ছে কষাবো তেলে। তখন দেখবো এটা জলটা একদম শুকিয়ে গেছে, তেল ছাড়ছে, তখন আমি এটা বন্ধ করে দেবো, তারপরে ডালে দিয়ে দেবো। আর এখানে এই যে ডাল ফুটছে। আর কালকেই মাছটা নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো মাছ ছিল, তো এটা আজকে আমাদের একদিনেই হয়ে যাবে, অসুবিধা হবে না। রবিবার দিন হয়তো অন্য কিছু খাবো। তো মাছ ভাজা আর হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে ডাল হবে, মুগ ডাল। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নিলাম। আর এই যে কাতলা মাছের মাথা, এই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কড়াইতে দিয়ে দেবো এটা। আমার পায়ে অসম্ভব ব্যথা করছে, এই যে পায়ের তলায়, তো আমি এখন একটু ফুড ম্যাসাজ করব। আর আমার আজকে সকালে কিছু মেডিসিন আছে, সেগুলোও নিতে হবে আমার। এখানে আমাদের মেডিসিন থাকে সব। জলও নিয়ে আসি। আর লেবু খাবো আমি, ওষুধটা খেয়ে নিই, তারপরে এখানে লেবু রয়েছে, এই যে লেবুটা খেয়ে নেব। একটা লেবু না খারাপ দিয়েছে, এই দেখো ফেলে দিলাম, একদম পচা দিয়ে দিয়েছে। আসলে গরমে ফল নষ্ট হয়ে যাচ্ছে, এটাও একটা বিষয়। এখানে আমার ডাল রান্না হয়ে গেছে, এই যে মাছের মাথা দিয়ে একটু কাজু আর কিশমিশও দিয়ে দিয়েছি ঘিতে ভেজে। এই যে এবার আমি স্নান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। যে মাছ ভাজা, আর আমরা এখন বেরোচ্ছি, তো চলো। এসছি, এখন বাজে 2:24। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 1:45-র দিকে, তো চলো তাহলে যাওয়া যাক, চলো। কি পাগল ছাগল এরা, আমি বুঝতে পারি না। আমাদের গাড়িটা থাকে এই জায়গাটাতে, ঠিক আছে, এই যে গাড়িটা রয়েছে, তো যে আমাদের সেই ডাস্টবিন চুরি করেছিল না, সেই লোকটা কোথা থেকে একটা গাড়ি নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে এখানে। ওর পার্কিংই নেই এখানে, ওর হচ্ছে 2 BHK, ঠিক আছে, তো 2 BHK হচ্ছে শুধুমাত্র স্কুটি বা বাইক রাখতে পারে। তো ঠিক আছে, গাড়ি কিনেছো ভাই, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সাইডে রাখো, লোকের জায়গায় কেন গাড়ি রাখবে তুমি? এই যে কি বলবে এদেরকে। বাজে হচ্ছে 7:30, আর আমি একটু ডাস্টিং করে নিলাম। আজকে আমরা ভাবছি যে বাইরে ডিনার করব, তো সেই কারণে ভাবলাম এই সময়টাকে কাজে লাগিয়ে নিই। অনেকদিন ডাস্টিং করা হয়নি, এর আগের সপ্তাহে ডাস্টিং করিনি, আমার শরীর ভালো ছিল না, তো আজকে আমি পুরো ডাস্টিং কমপ্লিট করলাম। করে আমার কিচেনের যেগুলো হ্যান্ড টাওয়াল, যেগুলো আর কি মোছামুছি করি আর কি, তো ওগুলো সব কাচতেও দিয়ে দিয়েছি। তো আমরা এখন বেরোবো, তো আশা করছি আসলে ওটা শুকিয়ে যাবে, আর রাতে আমি বাইরে দিয়ে দেবো, শুকিয়ে যাবে, সারা রাত থাকবে, যেহেতু গরম এখন শুকিয়ে যাবে, অসুবিধা নেই। আর সকালে উঠে সব তুলে আবার জায়গা মতো গুছিয়ে রাখবো, তো এটা খুব সুবিধা হয়। এর আগের উইকে, তার আগের উইকে আমি এটাই করেছিলাম, শনিবার দিন করেছিলাম, কিন্তু তারপর আর করতে পারিনি, তো আজকে করে দিলাম, আজকে শুক্রবার। তো চলো তাহলে যাওয়া যাক, আমার মাথার যন্ত্রণা করছে আবার। হ্যাঁ, দেখি কতক্ষণে ঠিক হয় এটা। বাড়িতে নিয়ে আসবো খাবারটা, বাড়িতে এনেই খাবো, ওখানে খাবো না, কারণ প্রচণ্ড গরম বাইরে। টিং 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 করছে বাইরে, ফুচকা আলা এসছে, ঠিক আছে, আমার কখন থেকে খেতে ইচ্ছা করছে। লোকটা জানে এরা এখানেই থাকে, ঠিক আছে, আগের দিন একদিন খেয়েছি, তো লোকটা জানে, ওই জন্য এখানে প্রত্যেক দিন এখন আসে, এসে এরকম টিং টিং করে আওয়াজ করে, ঠিক আছে। এরা হচ্ছে তোমার ওই আলু প্যাটি নাকি বলে, বার্গার টাইপের একটা বিক্রি করে, তো ওটা পেটায় টিং টিং করে, ঠিক আছে। তো অনেকক্ষণ থেকে আমি ওকে বারবার বলছি ফুচকা খেতে যাবে, ফুচকা খেতে যাবে, ও আমাকে কয়েকবার জিজ্ঞেস করেছে, আমি না না করেছি, তারপর আবার আমি ওকে জিজ্ঞেস করছি, বলছে না খেতে হয় না, এখন একেবারে ডিনার করে নেব, কারণ এখন খেলে আর খেতে ইচ্ছা করবে না। তো চলো তাহলে যাওয়া যাক। আমাদের ডিনার বিরিয়ানি, আর এটা হচ্ছে শিক কাবাব, তাই না?
বিরিয়ানিটা ওকে 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 তাই না? আমাদের ওখানকার মতো বানাতে পারবেন এরা। না এখানে তো কিন্তু পাওয়া যাবে না, সেটা হয়তো বাঙালি স্টাইল, বাঙালি যেতে পারবে। আমার তো আমাদের ওখানকার মতোই ভালো লাগে বেশি, হালকা পাতলা হয়, দারুণ হয়, ঝুরঝুরে ভাত, আহা হা। আতরের কালারের গন্ধ থাকে। হুম। টমেটো দাও। হুম। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।